कर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। পিছন থেকে মাইক দেওয়া আছে, এদিকে ডানে বামে এদিকে আছে, সাউন্ড দিলে আওয়াজ হয় কেন? জামিয়া আনোয়ারুল কোরআন মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন। 2 দিনব্যাপী সম্মেলনের আজ সমাপনী দিন 19শে জানুয়ারি 2025। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ আনোয়ারুল আলম ভূঁইয়া সাহেব, প্রধান অতিথি ডাক্তার এম মুখতার হোসেন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে কেরামদের মজলিস, বরকতের মজলিস, গুনাহ মাফের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির উপরে দরুদ পড়লে গুনাহ, তো বোবা হয়ে থাকলেন কেন? সবাই পড়েন সাল্লাল্লাহু, আবার পড়েন, একবার পড়বেন 3টা পুরস্কার। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। বেশি বেশি দরুদের আমল করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। সবরের সাথে আপনারা আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে উলামায়ে কেরামদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। আমি আপনার হাদিস পড়েছি, ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী।
ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনয়ন করবেন, ও আমিলুস সলিহাত, আমলে সালেহ করবেন, অতাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, অতাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীদেরকে বাধা প্রদান করবেন এরা ব্যতীত। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে যারা আমি নবীকে অস্বীকার করে, মানে না, তারা ব্যতীত। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে মানে না, তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, যে আমার অনুসরণ করে, অনুকরণ করে সে জান্নাতি, যে বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী হিসেবে গণ্য হবে। কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মানুষ পরস্পরে শান্তির জীবন যাপন করতে পারে, ঝগড়া ফাসাদ না করে, এজন্য আল্লাহ পাক সুশৃঙ্খল জীবন যাপনের পরামর্শ, দিক নির্দেশনা কোরআন এবং সুন্নাহ রসুলের দ্বারা আল্লাহ দিয়ে দিয়েছেন স্থায়ীভাবে। যারা আল্লাহর দেয়া সমাধান মতো মেনে চলবে তাদের দুনিয়াও শান্তি, আখেরাতে শান্তি। আজকে এত আন্দোলন কেন, এত কিছু কেন? একমাত্র কারণ মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, মোবাইল কিভাবে চালাবে সেজন্য ক্যাটালগ দিছে। মোবাইলওয়ালাদের ক্যাটালগ, কোম্পানি যে ক্যাটালগ দিছে, এই ক্যাটালগ যারা না মেনে অন্য ধারায় মোবাইলকে চালাবে সে ক্ষতিগ্রস্ত হবে। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, বাতাস আল্লাহর, সূর্য চন্দ্রের আলো, পাহাড় পর্বত, মাছ গাছ, ফসল ফল সবকিছু আল্লাহ। এখানে আর কোনো বান্দার দখল নাই, কোনো ব্যক্তির দখল নেই। আল্লাহ পাক সে মানুষ বানায়া মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন, কিভাবে চললে শান্তিতে থাকবে সে পরামর্শ কোরআন হাদিসে আছে না নাই? শুধু মরার পরেরটা আছে, জিন্দা থাকারটা নাই। কি আপনাদের ধারণা কি? তাল মিলায়েন না, বুঝে শুনে বলেন, বুঝে শুনে বলেন। মানুষের জীবনের শান্তি মুক্তি পরকালেরটাই কোরআন হাদিসে আছে না দুনিয়াতেও শান্তির ঠিকানা কোরআন হাদিসে আছে? কি আপনাদের ধারণা কি? আংশিক আছে, পুরাটা নাই। কি আছে? ব্যক্তি কিভাবে চললে শান্তি পাবে, পরিবার কিভাবে চালালে শান্তি পাবে, সমাজ কিভাবে চললে শান্তিতে চলবে, এই বিষয়ের সমাধান কি কোরআন হাদিসে ইসলামে আছে? আবারও বলছি, আমি খুব হালকাভাবে বলতেছি, তবে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি, বুঝে শুনে বলবেন, তাল মিলায়েন না, আর চিল্লা চিল্লিও করেন না, ঠান্ডা মাথায় জবাব দিন। এনে চিল্লা চিল্লির কিচ্ছু নেই। অনেকে মনে করে হুজুর্গ বয়ান, ইসলাম, কোরআন হাদিস মানি হলো পরকাল। দুনিয়া সম্পর্কে হুজুরেরা কিছু বুঝেও না, কিছু জানেও না, এদের থেকে নেওয়ার মতো কিছু নাইও। আসলে কথা তো হুজুরের না, হুজুরেরা যা বলে সব কোরআন সুন্নাহর আলোকেই বলে, তাদের পুঁজিই হলো কোরআন। এবার আপনি বলেন, ইসলাম, কোরআন, হাদিস পরকালেরই কি ঠিকানা দিবে শান্তির, না দুনিয়ার সব ঠিকানা শান্তির আছে? কিভাবে সংসার চালাবেন, কিভাবে আদালত চালাবেন, কিভাবে পরিবার চালাবেন, কিভাবে নিজে চলবেন, কিভাবে সন্তান চালাবেন, কিভাবে বলবো যে আপনাকে পাই টু পাই ইসলাম আপনাকে নবীজির মাধ্যমে আল্লাহ দেখায় দিয়েছেন। শুধু রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ আর ইসলাম দুর্বল। কি তো যে চোরারা কয় যে ইসলামে রাজনীতি নাই, তার মানে কি?
এরা হয়তো শিক্ষিত শয়তান, না হয় ইসলামের মূর্খ পণ্ডিত দুশ্মন। আসলে কি কোরআন হাদিসে দুনিয়ার সব লাইনের সমস্যার সমাধান আছে? বিশ্বাস আছে? তাহলে কোরআন হাদিস বাদ দিয়ে অন্যদিকে দৌড়ান কেন? কি সমস্যাটা কি বলেন তো? তাবলিগওয়ালাদের মেহনত চলতেছে, কোরআন হাদিস দিয়া জীবন চালান। পীর মাশায়েখের জিন্দেগি ভর চেষ্টা চলতেছে, কোরআন হাদিস অনুযায়ী নিজে চলেন, সমাজ চালান, পরিবেশ তৈরি করেন। বক্তাদের বয়ান কোরআন হাদিস দিয়া জীবনকে পরিচালনা করেন। জুমার খতিবের বয়ান কোরআন হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করেন। এত লাইনের বয়ানের পরও আপনারা কোরআন হাদিসের লাইনে চলতে চান না, সমস্যাটা কি? সমস্যার সমাধান কোরআনে নাই, হয়তো এই এক সমস্যা। অথবা যদি বলেন আছে, তাহলে আপনি মানেন না কেন? মানেন না কেন? সমস্যাটা কি? একটা সমাধানে আসেন। কেন মানবেন না? বলতেছেন আছে, মানবেন না কেন? মানলে কি আপনার অশান্তি না শান্তি? তো মানবেন না কেন? দুনিয়ার মানুষ তো শান্তি চায়, সম্মান চায়। যারা দুনিয়া দুনিয়া জিকির করে এরা দুই জিনিস চায়। কয় জিনিস? শান্তি চায় আর সম্মান। কি চায়? শান্তির জীবন আর সম্মানের চেয়ার চায়। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আখেরাত বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া যারা দুনিয়া দুনিয়া জিকির করে এরা শান্তিতেও নাই, সম্মানেও নাই, একজনও নেই। 10 তলা বিল্ডিং থাকলে কি হবে? ওই বিল্ডিং এ কি শান্তি দিতে পারে? ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং ছাইরা জঙ্গলে গিয়ে ঘুমান লাগে? অনেকের বাড়িঘর আছে, আলাদা ফ্ল্যাট ভাড়া করে থাকে, নিজের বাড়িতে যায় না। কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে, যদি নিজে খাইতে না পারেন বাহাদুরি করে লাভ কি? তাহলে যারা দুনিয়া দুনিয়া করে এগো সম্মানও নাই, শান্তিও নাই। ওই সম্মানের ভ্যালু কি যে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা? কি? আর আল্লাহর দিন অনুযায়ী নবীর আদর্শ মেনে যারা চলবে এরা দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। এ সম্মান আল্লাহর দেয়া। মানে না কারা মানে না? এ সমাজের যারা চান্দাবাজ আর ধান্দাবাজ, ওরাও জানে ইসলাম সঠিক, মানে না কেন? বলি ইসলাম অনুযায়ী চলতে গেলে চুরি করতে পারবে না, দুর্নীতি চলবে না, ডাকাতি করতে পারবে না, মদের যত চোর ডাকাত দুর্নীতিবাজ ওরা ইসলাম চায় না। এরপর মুখে বিসমিল্লাহ বলে, ইসলামের কথা বলে, বলে না? আজীবন মনে রাখবেন, পারলে একটা ব্যানার করবেন, 3 ফিট বা 2 ফিট, 200-300 টাকা দাম নিল একটা ব্যানার, কথা বলে, ধর্ম পালন করে না, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, কিন্তু ধর্মের কথা বলে। বলে ইসলাম শান্তির ধর্ম, আমরা মা বাবার খেদমত করব, আমরা নামাজ করব, নিজে করে না একত্র। এরা ধর্মের কথা বলে কেন? দুনিয়া পাওয়ার জন্য ধর্মকে পুঁজি বানাইয়া ব্যবহার করে, কথা দিয়ে কাজে নেয় না। এরা ধর্ম ব্যবসায়ী। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ দেখেন তো নগদ, একটু দেখেন তো নগদ বাকিটা কিনা, নগদ দেখেন। আপনারা যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, দিন অনুযায়ী চলেন না, আপনারা কত উপরে, আর আমরা যারা মোটামুটি চেষ্টা করি, নবীর তরিকায় দাঁড়িয়ে রাখছি, পর্দা করি, হালাল খাই, নামাজ পড়ি, আমরা কত নিচে পড়ে গেছি। নগদ একটু হিসাব মিলাই তো। মহামারী করোনায় গেল, এর থেকে আর বিপদ
মোটামুটি আমরা জানা মতে খুব দ্রুত এমন হয় নাই, কঠিন। সারা দুনিয়া স্তব্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। মিথ্যা বলতেছি? অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিছে, চাকরিজীবী চাকরি ছেড়ে দিছে, কিন্তু কোন আলেম কি না খায় ভিক্ষা করছে? মরে গেছে? দেখেন তো, বাবার করোনা মরে গেছে, শিক্ষিত দুই কুলাঙ্গার সন্তান, ও মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, করোনার ভয়, মরবে না। এলাকার গরিবরে টাকা দিয়ে বললো বাবার লাশটা রাস্তার মধ্যে ফেলে দাও। লোকেরা টাকা নিয়ে লাশ রাস্তার ভেতরে ফেলে দিল কোন এক জায়গায়, দরওয়াজা জানালা লক করে দিল। বাবার লাশ কুকুর খাইলো না জানাজা হলো, আর একবারও খেয়াল করে নেই। ইতিহাস বড় কঠিন এক পাওয়া। মুসলমান জাতি উপরে উঠা, মাথা উঁচু করে চলার একটাই পাওয়া। ইতিহাস তাদের জানা আছে। যারা ইতিহাস থেকে দুর্বল, এদের ইতিহাস এদেরকে দুর্বল করে দেয়। মহামারী করোনায় মাস্ক লাগাইছে একটা না, ট্রিপল মাস্ক, মরবে না। কয় মাস্ক? তিনটা, মরবে না। কত বড় ভয়! সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরামরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন চোখের সামনে। আমাকে টাকা কম, পয়সা কম, বাড়ি গাড়ি নেই, আপনাদের সব আছে, এরপর আপনাদের কাছে সম্মানও নাই, শান্তিও নেই। চোখের সামনে এগুলো দেখতেছেন। মা মারা গেছে কয়েকদিন আগে, তারা ভাই হলো ৫-৭টার মতো, আরো বেশি সম্ভবত। কোটি 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 কোটি, মানে কি বলবো, এখন আর গণনা নেই, সীমাহীন টাকা তাদের। এক কথায় বলতে গেলে সরকারও তাদের টাকায় চলে, দেশও তাদের টাকায় চলে। কপাল খারাপ, মা মরে গেল, একটা ভাইও জানাজায় যেতে পারলো না। এই জীবনের লাভ কি? আর আমরা খাই না খাই আল্লাহর শকর, টেনশন মুক্ত, শান্তিতে আছি, সম্মানেও আছি। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, আর ওলামায়ে কেরাম রাসূলের আদর্শওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। শেষ কিসে? চোখের সামনে দেখতেছেন, মানেন না কেন? কয়দিন? কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই হামান, কই আবু জাহাল, আবু লাহাব। বাগদান ইতিহাস পড়ে, নবজ্যোতি চোখের সামনে। গাদ্দাফি কই, সাদ্দাম কই, বুশ কই, চোখের সামনে। এরপর মানবেন না কেন ভাই? অশান্তি যদি হয় বলেন যে না, ইসলাম মানলে অশান্তি, স্বাধীনতা থাকে না। কই? আপনিও 3 বেলা খান, আমরাও 3 বেলা খাই। আপনিও বাজারে যান, আমরাও যাই। আপনি ব্যবসা চাকরি করেন, আমরাও করি। আপনি স্বাধীনভাবে দেশ বিদেশ সফর করেন, আমরাও করি। আপনি বিয়ে শাদী করেন, সন্তান আছে, আমাদেরও আছে। তো কোন দিক থেকে আমরা পিছনে আছি বলেন তো? এরপর মানবেন না কেন? যৌক্তিক কারণ দেখান। যদি হ্যাঁ প্রমাণ দিতে পারেন যে ইসলাম মানলে অশান্তি, আমি এখন দাড়ি কেটে ফেলবো, বা ইসলাম আর মানবো না। শান্তির গ্যারান্টি যেখানে দেওয়া, নগদ চোখের সামনেও দেখতেছেন যারা ইসলাম মেনে চলে, এরা শান্তিতে আছে, মানবেন না কেন? এরপরে আপনাদেরকে পাও ধরে ধরে বয়ান চলতেছে প্রতিদিন, তাবলীগের বয়ান, পীরের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপরও নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, পর্দা করবেন না, হালাল খাইবেন না। তাহলে আপনার কপাল এত খারাপ, এই খারাপ কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন? আসেন আমরা হুজুর বাদ, এতক্ষণ তো হুজুর বুঝাইছি, এবার হুজুর বাদ, সব হুজুর বাদ। এবার আপনাদের লাইনে ঢুকলাম। যুবক বাবারা, বৃদ্ধ জেনারেল লাইনে যারা আছেন, সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন, অন্তত সমর্থন করেন যে হ্যাঁ এটা সত্য।
আপনাদের মতো জেনারেল লাইনে জীবনে আরবি পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, স্কুল কলেজে পড়ে বা চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, ব্যবসায়ী, চাকরিজীবী। সত্য কথা বলবেন, আপনাদের লাইনের জেনারেল পথে থাইকেও কি 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে? এবার আপনি জুতা খুইলা ঘরে যাইয়া দরজা জানলা বন্ধ করে বাতি নিবাইয়া নিজের পায়ের জুতা খুইলা কপালে বাঁধি দিবেন আর বলবেন, তোর কপালে কার বর্তমানে জন্ম নিছ? তোর মতো যুবক যদি জেনারেল লাইনে পড়ে, স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোমার মতো যুবক যদি কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপালে কার বর্তোয়া লাগাইছো? এই কপাল পরা আবু জাহেলিয়ার মতো কপাল কি পুড়ে গেল? অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিলা কেন? হুজুর মা, আমি একবারও এখানে হুজুর হওয়ার জন্য কাউকে বলি না, হুজুর বানাবার রস করি না। হুজুর বেশি আমাদের দেশে, কমানো দরকার। মাদ্রাসাও বেশি, ছাত্রও বেশি, আলেমও বেশি, মুফতি বেশি, মুহাদ্দিস বেশি, ইমাম বেশি। অতএব স্কুল কলেজের ছাত্র ভাও ধরিয়া মাদ্রাসায় ঢুকানোর কোনো দরকার নাই। বরং আমি আর সাহস দেই, স্কুলওয়ালা স্কুলে থাকো, কলেজে থাকো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, সাংবাদিক হও, ডাকাইত হইও না, বেয়াদব হইও না। আসল কি? বুঝ যার ঠিক নাই আর সব ঠিক নেই। আসল হলো বুঝ। দেখেন, আপনিও মুসলমান, আমিও মুসলমান, নাকি আপনার অন্য কিছু? আপনার আমার আল্লাহ না আপনাদের আর আমার আল্লাহ আলাদা? আমি না বলছি সত্য কথাটা স্বীকার করতে? মানেন আর না মানেন, আপনার আমার আল্লাহ কি এক না দুই? আপনার আমার নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম না? আপনারা লঙ্গি পরে জন্ম নিছেন। বিদায় বেলা কাফনের সংখ্যা পুরুষের 3টা, মহিলার 5টা, আপনাদের একটা বেশি। কাফনের কালার হবে একটা আলাদা, কালারও কি এক? আমার কাফন একটা বেশি হবে সম্মানে। রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কম হবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, বড় কোটিপতির লাশ। এত বাহাদুরি কেন, ভাব কেন? কবরের সাইজও হবে এক। শুধু এই এলাকার কবর এক হাত বড়, সব এক? কবরের প্রশ্ন কয়টা? তাও এক না আলাদা? আমাকেও যে প্রশ্ন, আপনাকেও সে প্রশ্ন, বেঈমানকেও সেই প্রশ্ন, ধনীকেও যে প্রশ্ন, গরিবেরও সেই প্রশ্ন। কয় প্রশ্ন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে আপনার আমার চলাফেরা, খাওয়ান দাওয়ান, লেবাস, পোশাক তো একই হওয়ার কথা ছিল। আপনাদের পোশাক আলাদা কেন, আমারটা আলাদা কেন? ওই বড় জামা পরলে শরীর গরম লাগে, আটকা লাগে না? তাহলে আপনি খোলা পোশাকই পরবেন এই দুনিয়ায়, এবং মরার গরম করবেন। এই আটকা পোশাক পরবেন না, মরার গরম। ব্যাঙে সাপের কয়, বন্ধু একটু লাভ দাও, সোজা হও, আমি তো লাভ দেব তোমার উপর দিয়া। সাপ বলে, আমি জীবনে সোজা হবো না। ব্যাংক ঘুরে ঘুরে দেয়, সাপ ঠিক সোজা হয়ে গেছে। এইবার ব্যাংক হয়, তাহলে এইবার একটু লাভ দেই। লাভ দিছে কয়েকটা, সাপ আর মরেই না। হঠাৎ করে স্পর্শ করে দেখে সাপ মরা। ব্যাংক হয়, বন্ধু সোজা তো হইলি। কোন সময়? মাথা আটকাবা না গরম টুপি দিলে, বড় পোশাক পরা যাবে না, শরীর আটকা লাগে। হুজুরেরা কয়, তাবলীগওয়ালারা কয়, পোশাক পরো মদিনার। না, সম্ভব না, গরম গরম গরম, আটকানো। পড়লি তো পড়লি, মরার পর লাভ কি হইল? এই পড়াটা আগে পড়তাম না, কামে লাগবে। হাত দিয়া খানা খাইতে বসো, দোনো হাতের কবজা দো। না, হুজুর কথা চলবে না, ধোয়াটা তো ধুইলি, এখন এত বেশি ধো। আমাকেও কয় ধুইবেননি,
করোনায় কানে ধরাইয়া হাত ধোয়াইল, লাভ হইল কি? সওয়াব তো আর পাইলা না। সুন্নত হিসেবে যদি হাত ধুইতা তাহলে সওয়াব। করোনার ভয়ে হাত ধুইলা, সেই ধোয়া তো ধুইলা কানে ধুইলা, মাওলায় ধরাইয়া ধোয়াইতেছে। দোনো হাতের কবজা আঙ্গ থেকে বেশি ধোয়, পকেটে একটা বোতল রাখে, ফটকিরা বাইর করে আর হাতে মাখে আর এভাবে ঘষে, দোনো হাত ধোয়। আমাকেও মাঝে মাঝে কয় ধুইবেননি। ওরে নিমক হারাম, আল্লাহর ভয় কই গেল তোমার? এত নির্বোধ কেন? এত দুনিয়ামুখী কেন? মহামারী করোনায় তো কেউ না খায় মরে নাই, যারা রসুলের আদর্শওয়ালা। কপাল খারাপ। আর কেমনে বুঝাইলে? এবার বুঝানের শেষ বুঝানি আছে এতটুকু, আমি স্টেজ থেকে নিচে নাই না তোমার পায়ে ধরা। যদি বলো হ্যাঁ পায়ে ধরলে আর দাড়ি কাটবো না, তাহলে বলো আমি নিচে নেমে পাও ধরি। দাড়ি কাটা ছাটা দোনোটার গুনাহ সমান, কবিরা গুনাহ। যে ক্লিন করে কে ছোট করে রাখে, দোনো দলের গুনাহ কি? বলেন, দোনো দলের গুনাহ। দাড়ি কাটার শাস্তির বয়ান আমি করবো না, তবে এতটুকু বলবো, তোমার কিছু হোক না হোক যৌবন থাকবে না, এটা লেখা রেখো। তুমি ঠিক কইলেও ঠিক, এত এত হালকা মনে করেন না যে গান রাখায় অস করতে দিয়েছি, এত হালকা মনে করেন না। আমি বলে দিলাম, তোমার চ্যালেঞ্জ থাকলে তুমি সামনে দাঁড়াও, দাড়ি কাটো আর ছাটো, পরকালের ভিডাভিডি যা আছে পরে। নগদ তোমার কপাল পড়ার জন্য একটা শাস্তি শুরু কি হয়ে গেছে। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লা ঈমানা বিমান লা হায়া আলা। কষ্ট পাইলেন? রাগ করলেন? মাপছেন? মাফ করবেন না। মোবাইল চালায়, আল্লাহর বেহেশতের বাগানে নিয়ে আসছে, এখানে 2 ঘন্টা না চালাইলে কি হইব? কি বলবো, পাগল হয়ে যায় মোবাইল নিয়ে একটা ছবি তোলার জন্য। কি লাভ? ছবি তোলা 1000 বার কবিরা গুনাহ, হারাম। যদি সরকারের প্রয়োজন হয় সেটা জায়েজ, উত্তম না, সুন্নত না, জায়েজ। ঠেকলে করো, এটা জায়েজ। এছাড়া এমনি এমনি ছবি তোলা হারাম, 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 কবিরা গুনাহ। আমি হাসি দেই, যা করি, সামনে কিছু না বললেও ছবি তোলার প্রবণতা যাদের আছে এদেরকে অন্তর থেকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। সামনাসামনি আমি হাসি, ঠিক আছে, কিন্তু অন্তর থেকে ঘৃণা করি। বাকি বরদোয়া করি না, বরদোয়া জায়েজ থাকলে বরদোয়া করতাম। আল্লাহ হেদায়েত দান করুন। ও ভাই, রাগ করতেছেন? এরকম বলনেওয়ালা থাকবে না, কেউ বলবেও না, আপনাকে কোনো টেনশনও থাকবে না। বলনেওয়ালা তো নাই, যারা বলনেওয়ালা ছিল এক এক করে কমতেছে, মরে যেতেছে, সব মরে যাবে। আমি মরে গেলে বাস আমার জবান থেকে আর এই কথা আসবে না, আর অন্য কেউ বলবেও না। সবাই বলবে এতক্ষণ আধা ঘন্টা লাগায় কি শুরু করলেন, এতক্ষণ অন্য বক্তারা গরম বানায় তো বয়ান করে, আর আপনি এখন পর্যন্ত শুরুই করেন নাই। তাহলে এত হুজুর বয়ান করলো, কাল করলো, আজ করলো, কেউ লাগলো না, আপনার এত লাগলো কেন? তো জাতি শেষ পর্যন্ত কি কয়, আকাম বাদ দেওয়া যাবে না, বক্তা বাদ দাও। আকাম চলবে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াল আসর, তরজমা বলছি না? বলছি। হাদিসের ব্যাপারে একটু ব্যাখ্যা আছে, 2 মিনিট। হাদিস কি বলছিলাম? আপনাদের থেকে একটা জবাব নিব আমি প্রশ্ন করে, আবার খেয়াল করেন। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা নবীকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে মানে না? কথাটা খেয়াল করে। নবী ডাইরেক্ট জবাবে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুমতি নেবে।
সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না কারা, তাদের পরিচয়? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে কি? তার মানে কি সে নবী? যে নবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে। বিপরীত কথা কি দাঁড়াইলো তাহলে? যে নবীর অনুসরণ করে না সে নবী মানে না। কিন্তু নবী এটা বলে নাই যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না। নবী এটা বলেন না। নবী কি বলছেন? আমাকে মানে না কারা? প্রশ্ন ছিল এইটা। নবী জবাব দিছেন, যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না। এখনো বুঝতে একটু সমস্যা, আরো স্পষ্ট করে দেই। নবীজির আদর্শ যারা মানে না এরা জাহান্নামী বা নবী অস্বীকার করে, এ কথা নবী বলেন না। নবী কি বলছেন? যারা বিরোধিতা করে। তাহলে নবীজির আদর্শ না মানা আর বিরোধিতা করা এক না। এক। যেমন ধরে নেন, আমি একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে কেন তুমি নামাজ পড়ো না? খেয়াল করেন, যুবক বলে, হ্যাঁ নামাজ পড়া তো দরকার, পারি না, চেষ্টা করি, হুজুর একটু দোয়া করেন। এরকম নাই? বুঝা গেল তার অন্তরে আদর্শ মানার কি আছে? আগ্রহ আছে না নাই? তাহলে সে রসুলের বিরোধী না দরদি? বিদ্রোহী না আগ্রহী? আর বাম দিক থেকে একজন যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শ মতো আল্লাহর হুকুমে নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ হওয়ার আগেই বলে, না পড়লে অসুবিধা কি? এরকম নাই? কি বুঝলেন? তার অন্তরে আগ্রহ আছে। তাহলে দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? নবীর আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর এক নাম বেঈমান। খুব জ্ঞান করেন, বিদ্রোহীর আর এক নাম কি? তাহলে কি বুঝলাম? একটা লোক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে কি বিদ্রোহী না আগ্রহী। যদি আগ্রহী হয় সে মুমিন। খুব খেয়াল করবেন, যদি সে আগ্রহী হয় সে মুমিন, আর যদি সে বিদ্রোহী হয় সে বেঈমান। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেয়া যাবে না, আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। যদি বলে হুজুর নামাজ পড়া দরকার, পারি না, দোয়া করবেন, তাকে গালি দেওয়া যাবে না। কেন? সে আগ্রহী মুমিন। আর যদি কেউ বলে, ভাই দাড়ি না রাখো না কেন, নামাজ পড়ো না কেন? বলে দাড়ি না রাখলে অসুবিধা কি? টুপি না পরলে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? তাহলে বোঝা গেল তার মধ্যে আগ্রহ নাই, বিদ্রোহী। বিদ্রোহী মানে বেঈমান। অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, আর যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। সুযোগ পেলেই জুতার বাড়ি। কথায় ব্যবধান আছে না? অনেক ব্যবধান। একজন বেঈমান আর একজন ইমানদার, দুজনই দাড়ি রাখে না, কিন্তু একজন মুমিন আর একজন কি? বেঈমান। নবীর আদর্শ তুমি মানো না ভিন্ন কথা, কিন্তু না মানলে অসুবিধা কি? এই বেয়াদবিমূলক গাদ্দারিমূলক কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে? এই বেয়াদবি করার সাহস তোমাকে কে দিল? যে আমি নামাজ না পড়লে অসুবিধা কি, রোজা না রাখলে অসুবিধা কি? নবীও যদি বলে তোর মতো বেয়াদব উম্মত না হইলে আমি মুহাম্মদের, অসুবিধা কি? তোর তের বাবা কত ধানে কত চাও। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আসেন এবার ওয়াল আসরে সূরা নিয়ে কিছু আলোচনা। ওয়াল আসর, সূরাটার নাম সূরাতুল আসর। আল্লাহ এখানে শপথ করলেন আসরের শপথ। এই রকম আল্লাহ আরো কত জায়গায় শপথ করেছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين
والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والنهار إذا جلا والنهار إذا আল্লাহ তাআলা এখানে কসম করলেন, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চন্দ্রের কসম, চন্দ্রের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের কসম, দিনের রোশনির কসম, আসমানের কসম, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক কসম করলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বারবার আল্লাহ কসম করলেন। কসম তো আমরাও করি না? কেন ভাই? আমার কথাটা এমন বিশ্বাস করি না। আমি বললাম কসম, এবার বিশ্বাস করি। তাহলে আমাদের কসমের উদ্দেশ্য কি? সন্দেহ করলে এটা দূর করে দিলাম কসম কেটে। আল্লাহ কসম কেন করলেন? কোরআনে সন্দেহ আছিল এই জন্য দূর করছেন। কোরআনে সন্দেহ আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। শুধু কি তাই, ১৫০০ বছর পর্যন্ত সারা দুনিয়ার মহাপণ্ডিতেরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য প্রচেষ্টা কম করে নাই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি অর্জনকারী ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিল 17টা 18টার উপরে। আরবি ভাষা শিখলো, ফার্সি শিখলো, উর্দু শিখলো, আর ইংরেজি সব শিখা এবার সব ধর্মগুলো রিসার্চ করলো। হিন্দুদের ধর্ম কেমন, বৌদ্ধদের ধর্ম কেমন, এদের কিতাবগুলো মুতালা করলো, রিসার্চ করলো। করতে করতে দেখে সব ধর্মের কিতাবে ইসলামের গুণগান গাওয়া। খুঁজতে খুঁজতে শেষ আল্লাহর কোরআনটা হাতে নিল। কোরআনের মধ্যে কোনো সন্দেহ ভুল আসেনি। কোরআনটা রিসার্চ করে সে বলল, কোরআনের ভুল বের করতে গিয়া আমার জীবনের সব ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেল। শেষ পর্যন্ত ওই ভারতের শিবশক্তি মহারাজ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পরবর্তী তার নাম রাখা হলো ইসলামুল হক। আমাদের বাংলাদেশে যখন এরশাদ সাহেব ক্ষমতার চেয়ারে, তখন সেই ভারতের সন্তান ইসলামুল হক ভারত থেকে এখানে আসছিল। বাংলাদেশে ঘুরা ভারত সরকারের চাপে আর থাকতে পারে নাই। এক পর্যায়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। এত চ্যালেঞ্জ দিয়াও দুনিয়ার কোন মহাপণ্ডিত আল্লাহর কোরআনের কোন ভুল বের করতে পারে নাই। বরং বহু বিধর্মী আল্লাহর কালামের সামনে মাথা নত করে মুসলমান হয়েছে। তো আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নেই, তো কসম কাটলেন কেন আমার আল্লাহ? এর অনেকগুলো জবাব। এর মধ্যে মূল কথা হলো আল্লাহর সব কথাই সত্য। দুনিয়ার কোন মানুষ যদি কোরআন না মানে তো মিথ্যা। কি বুঝেন না? আল্লাহর কোরআন মানলে সত্য, আর দুনিয়ার সবাই যদি না মানে তো মিথ্যা। দুনিয়ার মানুষ তুমি কোরআন মানলেও সত্য, না মানলেও সত্য, পুরাটাই সত্য। পার্সেন্ট যত দাও 100, তার উপরেও সত্য। তো কসম কেন করলেন? বলে সব কথাই আল্লাহর গুরুত্বপূর্ণ। কসম করিয়া ওই কথাটার গুরুত্ব আর একটু বাড়ালেন, মানুষের অন্তর আকৃষ্ট করলেন। সব কথা সত্য, তবে কসমের কথাটা আর একটু গুরুত্বপূর্ণ শুনো। শুধু তাই না, কসম করছেন যে জিনিসের উপরে, ওই জিনিসটাও বড় দামি। তিনের উপরে কসম, 3 মণ দামি একটা ফল, জৈতুনের কসম। জৈতুন একটা দামি ফল, দামি সম্পদ। আল্লাহ তুরে সিনার কসম, তুর উপত্যকা বড় দামি একটা জায়গা। এরপরে আল্লাহ নিরাপদ শহরের কসম করলেন। মক্কা নগরী নিরাপদ শহর। হাজারো মার্ডারের আসামি,
বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যদি ঢুকে যায়, তখন ওই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে থাকলে তাকে চোখ গরম করাও জায়েজ নাই, বের হলে তারা আবার মেরে ফেলো। কিন্তু নিরাপদ শহর মক্কা নগরী, এখানে ঢুকলে আসামি, ফাঁসির আসামিও নিরাপদ, কিচ্ছু বলা যাবে না। এমন দামি ঘরের কসম। এইভাবে আল্লাহ বুঝালেন, আসমানের কসম করেছে, আসমান বড় দামি সম্পদ। ছোট একটা প্যান্ডেল বানাইছে, এই প্যান্ডেলে ডেকোরেটর ওয়ালারা কি পরিমাণ খুঁটি লাগাইলো, পারে না আরো খুঁটি লাগায়, নাকের ডগার উপরে দিয়ে দেয়। এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটি লাগে, তাকাও, চোখে পাওয়ার দিয়ে তাকাও। এই জমিন থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান, ওখান থেকে আবার খালি জায়গা, উপরে 500 বছরের ফাঁকা, এরপরে আবার এর উপরে দ্বিতীয় আসমান, 500 বছরের মতো এটার ভেতরের মোটা জায়গা। এইভাবে 7টা আসমান আল্লাহ বানাইছে। আল্লাহ যেদিন থেকে বানায় সেট করে দিছে, ওইভাবেই এখনো আছে। উপর দিয়ে কোনো রশির টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই, কোনদিন নড়াচড়াও করে না। এইগুলি কি গোপন কথা? ও বান্দা, তুমি জ্ঞান খাটায় তাকাও। আমার আল্লাহকে তুমি চিনো না, আমার আল্লাহকে চিনার জন্য আল্লাহর বানানো তুমি ওই আসমান দেখে আল্লাহর পরিচয় নাও। ইঞ্জিনিয়ার কেমন, তাই বিল্ডিং এর থেকে তাকাইয়া বুঝো ইঞ্জিনিয়ার কেমন, তার ডিজাইন বলে দিবে ইঞ্জিনিয়ার কেমন। আমার আল্লাহ কেমন, আসমানের দিকে তাকাইও, জমিনের দিকে তাকাও। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, বিশাল রাষ্ট্র চালায় ইব্রাহিম। একদিন হঠাৎ অন্তরের ভাবনা শুরু হয়ে গেল, আরে আমার আঙ্গুলের ইশারায় বলকের মানুষ উঠে আর বসে, কিন্তু সকালবেলা প্রতিদিন দেখি একটা সূর্য পূর্ব দিগন্তে উদিত হইয়া পশ্চিম দিগন্তে অস্তমিত হয়। এটা তো আমি ইব্রাহিমের আঙ্গুলের ইশারায় চলে না, এটা কার ইশারায় চলে? পেছনে অবশ্যই তো কোন ইশারা দেনেওয়ালা আছে, এটা তো আমি চিনি না। ইব্রাহিমের ভাবনা গভীর। আমার বাদশাহীর মূল্য কি? বিশাল সূর্য যার ইশারায় চলে সে তো বড় বাদশা, আমি তো তার এখনো পর্যন্ত চিনতে পারি নাই। তাহলে আমি তো এখনো বোকাই রয়ে গেলাম। বিজ্ঞানীরা বলে পৃথিবী নামক গ্রহটা যত বড়, এর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। পৃথিবী নামক গ্রহটা যেখানে আছে, বিজ্ঞানীরা বলে এখান থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমার আল্লাহ এই মাসে, অনেকে বলে সবাই না, আরবি রজব মাস, কি মাস? সামনে আসতেছে শাবান, রহমতের নবী। এই মাসে অধিকাংশ ঐতিহাসিকরা বলেছে রহমতের নবীকে আল্লাহ মেরাজ করালেন এই মাসে। অনেকে বলছেন না, নবীর মেরাজ হয়েছে রমাজানে। এ নিয়ে অনেক মতনৈক্য। এই রজবের বরকত তবে আছে, কারণ আল্লাহ তাআলা বছরে 12টা মাস নির্ধারিত করে নামও আল্লাহ রেখে দিয়েছেন। সূরা তাওবার ভেতরে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আসমান আর জমিন গণনার আকারে আল্লাহ বলেন, আমি মাস বানাইছি 12টা। এই 12 মাসের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না, কয় মাসে হবে?
সিদ্ধান্ত কার? আল্লাহ কয় এই সিদ্ধান্তটা কোন দিন করছি জানো? আমি লাউহে মাহফুজের মধ্যে তা লিখে ফেলেছি। বলে কেমনে? কয় কলম দিয়া। কোন দিন লিখছি? বলে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন বানাইছি ওই দিন আমি লাউহে মাহফুজের মধ্যে লিখে রাখলাম সিদ্ধান্ত বছরে 12টা মাস হবে, 11 মাসেও বছর হবে না কিয়ামত পর্যন্ত। কোন বছর 12-13 মাসে হবে না। এই 12 মাসের ভেতরে 4 মাস হবে বেশি সম্মানিত, যিকদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। এই 4 মাস বড় সম্মানের মাস। এই মাসে কোনো যুদ্ধ চলবে না, বিদ্রোহ চলবে না, ঝগড়া চলবে না। কাফের মুশরিকেরা নবীজি আসার আগের থেকে এই 4 মাসের ওরা আলাদা সম্মান দিত। সব ইহুদিরা, খ্রিস্টানেরা যিকদা, যুলহিজ্জা হজের মাস, তার আগের মাস, তার পরের মাস, আর রমাজানের আগে শাবান, শাবানের আগে এই রজব। এই 4 মাস বড় দামি। ইহুদি খ্রিস্টানরা আমগো নবীর আসার আগেই এই মাস কাটটাকে সম্মান করত। তাহলে রজব মাসটা মেরাজের কারণে সম্মানিত না, আসমান জমিন সৃষ্টি থেকেই রজব মাস বড় দামি সম্মানিত মাস। এই জন্যই তো নবী বলেন রজবে চাঁদ আমি যখন দেখতাম আমি বেশি বেশি এই দোয়া পড়তাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে আমাকে বরকত দান করেন, এবং আমার হায়াতটারে ধাক্কা দিয়া রমাজানে পৌঁছাইয়া দেন। আমি যদি মরিয়াও যাই যেন রমাজানে আমার মরণ হয়, রোজার হালাতে মরণ হয়। রজব বড় দামি মাস। রহমতের নবীকে আল্লাহ মেরাজ করালেন, 7 আসমান আল্লাহ ঘুরাইয়া দেখাইলেন। বাইতুল্লাহ থেকে 1 মাস বাইতুল মাকদিস, ফিলিস্তিনের জমিন। রহমতের নবী বলেন আমি রাতের বেলা আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে আমি ঘুমাই। আবার কেউ বলেন নবীজি শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান। আবার কেউ বলেন নবীজি হাতিমে কাবার ভেতরে ঘুমান। তবে অধিকাংশ মত চাচাতো বোন উম্মে হানির ঘরে নবী ঘুমান্ত। রহমতের নবী ঘুমে আছেন। ছাদ থেকে নবী জিবরাইল আমিন রাতের অন্ধকারে নিচে নামলেন। আর নবীর রুমে তো আলাদা কোনো আলো লাগে না। রহমতের নবীর চেহারাটা এত সুন্দর, নবীর চেহারা মোবারকের আলোতেই অন্ধকার ধরালো হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামান বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে 1 মাস। নবী বলেন সাত ভাইরা জিবরাইল যখন আসছে, আর এই সময় কি পাকা ছাদ ছিল না? কথা বল ছিল না, মাটির ঘর, খেজুর পাতার ছাউনি। তো দরজা ছাইরা জিবরাইল আইয়া নবীরে আস্তে করে সজাগ করলেন। নবী উঠে দেখে জিবরাইল, উপরে তাকায় দেখে ফাঁকা, ছিদ্র করলোকে। জিবরাইল আমি দরজা দিয়ে না ঢুকে হেন তো কেন আইলেন? এটা টুলটা উল্টা মনে হয়। কয় টুলটা কাছে টোটাল ব্যবহার হবে আপনার সাথে উল্টা, মাত্র শুরু।
কেন আসছেন এই রাতের গভীরে? রহমতের নবীকে বলেন উঠে। নবী বলেন আমাকে জিবরাইল ধরে উঠে গিয়া জমজম কূপের পানির কিনারায় নিয়া আমাকে চিৎভাবে শোয়াইলেন। আমার বুক ছিদ্র ছিঁড়লেন, ফাড়লেন, কাটলেন। ভেতর থেকে আমার কল্পে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়ে ধুইলেন। এরপরে আবার ভেতরে রাখলেন, আবার চাপ দিলেন, আগের মতো হয়ে গেল। ওপেন হার্ট সার্জারি করলেন। 4 বার আমার জীবনে জিবরাইল আইসা আমার ওপেন হার্ট সার্জারি করেছে 4 বার। এই মেরাজের সময় একবার আমি রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথাও পেলাম না। এরপরে তাকায় দেখি বাইতুল্লাহ হাতিমের পাশে একটা বোরাক বান্দা। বোরাক আমাকে জিবরাইল বলে উঠেন এখানে। আমি বললাম এটা কি? বলে আল্লাহ দাওয়াত দিছে, আল্লাহর বাড়ি আপনাকে আজকে নেওয়ার জন্য জান্নাত থেকে বোরাক আল্লাহ পাঠিয়ে দিয়েছে। हुकुम जिब्राइल को उशिताब बुराक एक जन्नत से कर इंतखाब सजा उसको जोर से तू ताबा पा फिर उसको तू काबा में लेकर के जा। नबी जेबार बाहने उठবেন বোরাকে। বোরাক উঠাইতে চায় না, কেমন যেন বাহানা করে। এই বোরাক চিনুনি কে? বোরাক বলে চিনি। তেমন করো কেন? বলে আমি চাই আমার একটা আবদার, রহমতের নবীকে পাই আমি ধন্য। আমার পিঠে আজ নবী উঠবেন, আমার নবী ওয়াদা দেন হাসরের মাঠেও আমাকে আপনি ব্যবহার করবেন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবী বলেন এই বোরাকে যখন বললাম চোখে পলকে দেখি বাইতুল মুকাদ্দাসে হাজির। আল্লাহু আকবার। যেখানে যাইতে কয়দিন লাগে? মক্কা থেকে 1 মাস। সেখানে বোরাক আমাকে চোখে পলকে নিয়ে গেল। সেখানে যাইয়া দেখি সব আম্বিয়া কেরাম হাজির। আজান হয়ে গেল, 2 রাকাত নামাজ সেখানে পড়লাম, আমি ইমাম হয়ে গেলাম। ওখান থেকে আল্লাহ আমাকে প্রথম আসমানে নিলেন। আমি প্রথম আসমানে যাইয়া দেখি 2টা দরওয়াজা, জমরাত ইয়াকুত পাথর দ্বারা দরজা লাগানো। দরজার ভিতরে তালা, নূরের তৈরি তালা লাগানো। আমার সাথে জিবরাইল দরজা নক করলো। বাহির থেকে তালা, ভেতরে দারোয়ান। জিবরাইল কয়ে ভেতরের দারোয়ান দরজা খুল। দারোয়ান কয় আপনি কে? বলে আনা জিবরাইল। আপনার সাথে কে? কয় হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। ও জিবরাইল মুহাম্মদের নিয়ে আসছো, অনুমতি পাইছো নি? কয় হ্যাঁ। এবার বল। চাবি তো আমার কাছে নাই, আমি তো ভিতরে। চাবি কোথায়? বলে আল্লাহর ইসিম হলো চাবি, বিসমিল্লাহ। নবী বলেন আমি আল্লাহর নাম বললাম, তালায় হাত দিলাম, নূরের তৈরি তালা খুলে গেল। আসমানে কয় দরজা? একটু 1 মিনিট হয়ে গেছে, 2টা দরজা। এরা বয়ান মোবাইল নিলে একদম ব্যস্ত। একটু আগে বললাম না বরদোয়া যদি জায়েজ থাকতো, ঠিকই আমি তাহাজ্জুদে বরদোয়া করতাম। পাগল হয়ে গেছে মোবাইল নিয়ে। এই মিডিয়াওয়ালারা রেকর্ড করে না? তুমি মোবাইলটা ধরলে ছবি ভালো আসবে, রেকর্ড ভালো হবে। মিডিয়াওয়ালারা রেকর্ড করে, ওখান থেকে সকালবেলা তুমি ডাউনলোড করে নাও, পিওর ভাবে করতেছে। আল্লাহ আকল জ্ঞান সব হয়ে গেছে, এর দুর্বুদ্ধি নাই।
আল্লাহ হেদায়েত দান করুন। জীবনটারে ধ্বংস করে, একটা ছুরি হাতে লয়ে গলা কাটা, এতে এত ক্ষতি হয় না। এই মোবাইল দিয়ে জীবনের যে ক্ষতি হইতেছে, তুমি মানবা না। কপাল পুড়ছে তো, আরে কপাল পুড়লে আমি হাফিজুর রহমান কেনা, মক্কা মদিনার ইমামও না, স্বয়ং রাসূল যদি বয়ান করে এরপরে বেঈমানের কপাল পুড়বে না। যদি কপাল পুড়েই যায়, আমি হাফিজুর রহমানকে, মক্কা মদিনার ইমামকে, স্বয়ং রাসূল যদি বয়ান করে কপাল খুলে না। যেই রাসূলের চেহারা দেখলে জাহান্নাম হারাম, সেই রাসূলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপর কালেমা পড়ে নাই। কত বড় বেঈমান চিন্তা করতে পারেন আপনি? নবীকে পাশে বয়ে দেখছে একটানা 13 বছর, বয়ান শুনছে, এরপর কি করে নাই? এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেন কি? অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে দাঁড়াইয়া একটা নজর দিয়ে তরবারি ফালায়, নবী আমারে মাফ করে দেন, কালেমা দোষী আমার গলায় লাগায় দেন। এই কপালওয়ালা কে? এজন্যই বলছি, কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূল বয়ান করলো বেঈমানের কপাল খুলে না। আর কপাল যদি খুলিয়া যায়, নবীরে জবাই করতে আসিয়াও বান্দা কালেমাওয়ালা হয়ে যায়। এর নাম কপাল। এই খিলগাঁওয়ের মুসলমানেরা বয়ানের প্রচারণা চলতেছিল, সবাই আসতে পারে নাই। আবার অনেকে বাসার থেকে বের হয়েছে, অমুক জায়গায় বয়ানে যাই, বেহেশতের এই প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আবার কেউ দোকানে ঘুরে আর আড্ডা করে, তাজা তাজা কবিরা গুনাহ করে। আর কপালওয়ালারা ভেতরে ঢুকে গেল। কেমন কপাল! আল্লাহ ঘোষণা দেন, নবী বলেন, এই ময়দানে বসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, दौलत सब फकीर नेक नहीं, शाह दौलत सब फकीर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। যুবক বাবারা রাগ কইল না,
কলিজা যে আমাকে কত বড় তোমার বোঝানো যাবে না। মনে চায় তোমার পায়ের জুতা মুছা দিয়ে আমার রুমাল দিয়া এরে যুবক, কার পেছনে ঘুরে ঘুরে আজ কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছো, নামাজ বাদ দিছো বলো। তুমি যার পেছনে ঘুরো সে তোমার জীবনের বড় দুশ্মন। স্বার্থে যদি আঘাত লাগে শুধু দল থেকে নাম কাটবে না, লিখে রাখ তোর কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি বুঝো, স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। এ বানায় বলতেছি। কিন্তু তাকাইয়া দেখো, তুমি যাদের পেছনে ঘুরো সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র তোমার কলিজার আপন বন্ধু শুধু ওলামায়ে কেরাম। জীবন দিবে তারপরে এই জাতির ক্ষতি হতে দিবে না। সরকারি চাকরি যারা করে, বেসরকারি চাকরি করে, বুঝে থাকলে বলেন তাদের ডিউটি প্রতিদিন কয় ঘন্টা? বলেন বেতন কত? নিম্নেরটা বলেন কত? 20। আচ্ছা 20,000 ধরে নিলাম। প্রতিদিনের ডিউটি 8 ঘন্টা, বেতন 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তার দানা আছে, ঠিক নেই? তবে এখানে একটা পয়েন্ট বলি, এই চাকরিজীবীরা, তোমার সাথে কোম্পানির কন্ট্রাক্ট, সরকারের কন্ট্রাক্ট হয়েছে 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন। তুমি 1 ঘন্টা পরে যদি ডিউটিতে যাও, তোমার ওই 1 ঘন্টা ডিউটি না কইরা বেতন নেওয়া হারাম। আমার এই ওয়াজ কামে লাগবে। যে সারাদিন হারামের পর্দায় আটকে বয়ে থাকে, এর এই ওয়াজে ধরবে। এক চোরাই মুরগি চুরি করে, তো মুরগি একটা চুরি করিয়া ম্যাডাম রে দিছে, কয়টারে তাড়াতাড়ি রান্না কর, আর এক ঘরে যাবো আর একটা আনার জন্য। তো এই গোসল টোসল কইয়া ফ্রেশ হয়ে আসছে, খাইয়া লইয়া আবার আর এক বাড়ি যাবে। খানাতে বয়ে দেখে এখন মুরগি বাকি হয় নাই। ম্যাডাম কয় ব্যাপার, একটা মুরগি রাঁধতে এত সময়? আরে তুমি বুঝো কিছু? কি? মুরগির ভিতরে চিকন চিকন হারাম রগ আছে, রগ গুলো হারাম রগ বাসা লাগে। ম্যাডাম কপাল তোরটাও খারাপ, আমারটাও খারাপ। চুরি করা মুরগির হারাম বাসো কি? মুরগি তো চুরি, এটার আবার হারাম কি বাসো? আমার যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? আমারও দিন যায় রাত যায়, তোমারও দিন যায় রাত যায়। জীবনে তো কম গুনাহ করো নাই রে যুবক। মনে চাইছে পার্কে যাবি, দৌড় মারছো, কারো বাধা মানো নাই। আর কতদিন গেলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। মনের শখ লাগছে, নাচ গান দেখবি, কম দেখো নাই। আরো কতদিন দেখলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে তো কম দাড়ি কাটো নাই, কম নামাজ ছাড়ো নাই রে বাবা। আর কতদিন দাড়ি কাটলে, নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তুমি তওবা করবা। এবং একথাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? চোখের সামনে এখন যত লাশ দেখি, সুস্থ আর যুবকের লাশ। মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, দরওয়াজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুলা তো জীবনে কম দেখলি না, আর কতবার দেখবা? এখনো কি তওবা করবা না? এমত অবস্থায় যদি আজরাইল আসিয়া দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো,
আর তুই মোবাইলে কবিরা গুনাহ দেখতেছ, এই মুহূর্তে যদি আজরাইল আসিয়া তোর রূহটারে ধরে ফেলে, বেঈমানের বুঝানো কঠিন। মুসলমান হিসাবে বলো তোমার উপায় কি হবে? মানুষের শখ থাকে এই জিনিসটার মধ্যে কি জানি মজা নিছো তো, এখন ফিরে যাও। আমরা তো নিতেই পারলাম না, না জানে অনেক মজা তুমি নিছো, আমরা তো নিতেই পারি নাই, না নিয়ে ফিরে গেলাম। আবার দোয়া চাই ওই পথ থেকে যেন বাঁচতে পারি। এমন কোন মোনাজাত নাই যেই মোনাজাতে বলি না আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করো। আমি কেমন মানুষ বুঝি না, তুমিও মানুষ আমিও মানুষ। তোমার ছবি না তুললে খারাপ লাগে, আর আমার তুলতে গেলে খারাপ লাগে। বুঝি না তুমি সঠিক মানুষ, আমি মানুষ হইতেই পারি নাই। আমার মেধা খারাপ, আমার দিমাগ খারাপ, কারণ তোমরা 10 জন এক লাইনে, আমি একা আর এক লাইনে। তোমার নাচ গান দেখা মজা লাগে, আর আমি পাও ধরে বোঝাই। আর যাইও না আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কেটে যদি রাস্তায় মাস্তান হিসেবে ঘুরতাম, কেউ বাধা দিত না। কিন্তু আমার মাওলার কোরআন পড়ে দেখলাম 1500 বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। এই বাংলাদেশে দেখা গেল কত কবরের লাশ 30 বছর পরে সাদা কাফন সহ তাজা কাফনের কোনো দাগ নাই। আবার কত কবরে সাপ আগুন ধোঁয়াও দেখা গেছে। যত কবরের লাশ 30 বছর 20 বছর পরে দেখা গেল সাদা কাপড়েও দাগ নাই। খবর নিয়ে দেখা গেল সব হলো নামাজীদের কবর। আর যাদের কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজির কবর। রে বাবা, মনে বুঝাও তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক আসরের কসম করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো জাহান্নামী। কিন্তু না, 4 গুণওয়ালারা জাহান্নামী না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার যারা ঈমান আনবে নেক আমল করবে তারা জাহান্নামী না। প্রথম 2 গুণ হলো ঈমান আর আমল। এই 2টা গুণ হলো আল্লাহর হক। আর 2টা গুণ আছে, এটা বান্দার হক। বলে সে গুণ 2টা কি? বলে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা ঈমান আমলের পথে চলে না, বিরোধিতা করে, তাদের বাধা দাও। তাহলে যারা ঈমান আনছেন, আমল করেন অল্প অল্প, তারা আল্লাহর হক আদায়ের পথে আছেন। এরপরও জান্নাত রেডি নেই। আরো 2টা গুণ আছে, ওটা বান্দার হক। আল্লাহর হকের ত্রুটি থাকলে আল্লাহ ক্ষমা করবেন। বান্দার হক যদি কমতি থাকে, বান্দা ক্ষমা না করলে আল্লাহ করবেন না। যেমন আপনি নামাজ পড়েন, পর্দা করেন, আপনার ছেলে মেয়ে আপনার হাল। আপনার ছেলে মেয়েকে নামাজের দাওয়াত দিছেননি, যদি গুনাহ করে বাধা দিছেননি, যদি বলেন দেই নাই, তাহলে আপনি বান্দার হক আদায় করেন নাই। আল্লাহর কোরআন সাক্ষী, কিয়ামতের দিন অনেক আমলওয়ালা বাবারাও সন্তানের অপরাধের কারণে জাহান্নামে চলে যাবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে ছেলে, নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই কেন? সন্তান বলবে আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি বেনামাজি, আমার মা বাবার কারণে আমি বেরোজাদার। কেন? আমার মা বাবা নামাজের দাওয়াত দেয় নাই, আমার মা বাবা আমাকে রোজার কথা বলে নাই, আমার আব্বা জান মসজিদে যাইতো, ওয়াজে যাইতো, আমারে কখনো ডাকে নাই।
রোজার মাস। আমার আম্মা জান মাঝে মাঝে বলতো, বাবা সাহারি খা, তুই একটা রোজা রাখ। আমার আব্বা বাধা দিয়া বলতো, খবরদার আমার ছেলেটারে রোজা রাখাইও না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাপ নামের কলম করে ধইরা জিজ্ঞাসা করতে মনে চাই, ও অযোগ্য বাবা, তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে, আজকে তার হাতে যে মোবাইলটা দিয়েছো, সারা রাত মোবাইল দেখে দেখে চেহারা নষ্ট, আমল নষ্ট, চরিত্র নষ্ট। বলো তোমার এই চেহারা সন্তানের কোন মেডিসিন দিয়া ভালো বানাইবা? এই জন্য আল আসরে সূরায় কি পাইলাম? 4 গুণ ওয়ালারা জান্নাত পাবে, আর কেউ পাবে না। প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর আমল। দ্বিতীয় আর 2টা গুণ বান্দার হক, ঈমান আমল নিজে হামলে হবে না, অন্যকে দাওয়াত দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এই কারণে কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার আটকায় দিবে। কোরআনের আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমার অভিভাবক মুরব্বীরা আমারে বেনামাজি বানায় দিস। এবার আল্লাহ কইবে, ঠিক আছে মানলাম, তোরে আমি একটা বিবেক দিছি ভালো মন্দ বুঝার জন্য। কহা অনেক ছেলে নাই, বাবা চায় না নামাজ পড়তে, কিন্তু ছেলে এরপরও পড়ে, এরকম নাই? তাহলে তুই বিবেক দিয়া সঠিকটা কেন মানলি না? আল্লাহ ভুলে গেছে। তাহলে আজকে বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোর বিবেকের বিচার হবে। সন্তান বলবে, আল্লাহ আমার একটা আবদার আছে। কি? যেই মা বাবা মুরব্বির কারণে আমি নামাজ শিখতে পারলাম না, আমারে যদি তুমি বেতের বাড়ি একটা দেও, আমার মা বাবারে ডবল দেওয়া লাগবে। আমার যে শাস্তি দিবা, তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও। এটাও কোরআনের আয়াত। সন্তান বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওমরের মতো গরম, আদালতে বসা। আর একটু সামনে আগাবো না? শেষ করে দিই, আমি শেষ করব, অল্প টাইম। ওমর বসা আদালতে, বুড়া বাবা গিয়া দেখ দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, বিচার দিলাম। ওমর তো গরম, কথার আগে তরবারি রেডি। এই বুড়া, একচেটিয়া কথার বিচার হবে না, ছেলে হাজির করো। আদালতে ছেলে হাজির। এই তুই বাবার হক আদায় করো না কেন? ছেলে বলে, খলিফাতুল মুসলিমিন, কথা বলার অনুমতি আছে নি? আছে। ও খলিফাতুল মুসলিমিন, বাবা মায়ের পক্ষ থেকে সন্তানের উপরে কোনো হক আসেনি জানতে চাই। ওমর কয়, আছে তো। জানতে পারিনি? কয়, পারো তো। ওমর বলে, 1 নাম্বার হক, প্রত্যেক মা প্রত্যেক বাবা প্রথমে 1 নাম্বার তার দায়িত্ব, ভালো একটা মা ঘরে আনবে। ভালো মা। কি মা? ভালো মা ঘরে আনবে। ছেলে বলে, আমার বাবা ভালো মা আনেন, আনছে দানা কাটা ভরি। কি ভরি? দানা কাটা ভরি। এ ঘরে এসে কয়, বাবার দানা খারাপ, মায়ের দানা খারাপ। শেষে কয়, স্বামীরে তোর দানাও খারাপ। দানা কাটা ভরি যখন আইছে না, এই কয় ছেলের স্বামীরে, তোর বাবা আচরণ ভালো না। কয়েকদিন পর কয়, তোর মায়েরটাও ভালো না। এবার কয়, কি করবো? আলাদা বাড়ি ল, ফেলাত ল, ভাড়া ল। আলাদা যাইয়া ওরে ফকিন্নি বানাইয়া কয়, তোর ডানাও ভালো না, হিজরত করলাম।
ছেলে বলে খলিফাতুল মুসলিমিন, আমার বাবা প্রথম দায়িত্ব পালন করে নাই, দ্বিতীয় দায়িত্ব যখন ঘরে আসবে আল্লাহর কাছে একটা নেককার সন্তানের দোয়া করবে। সন্তান আসবে, দুনিয়াতে আসার পরে সন্তানের ডান কানে আযান, বাম কানে কামত। ছেলেটাই এই দায়িত্ব বাবাই পালন করে নাই। এই ঢাকার শিক্ষিত দামি মুসলমান, দুনিয়া কত আপডেট, বাচ্চা হইলেই খালি হসপিটালে দৌড়ায়, এই পরীক্ষা সেই পরীক্ষা, যত আপডেট ততই মরণ কাছাকাছি, যত আধুনিক ততই মরণের ফাঁদ। হসপিটালে গেলে ডাক্তার বলে সিজার ছাড়া উপায় নাই। এবার সিজার করছে হসপিটালে, বাংলাদেশে একটা হসপিটালেও কি আছে কোন মুয়াজ্জিন সন্তানের কানে আযান, বাম কানে কাম? আমার বাবা হক আদায় করে নাই। 7 দিনের দিন চুল ফালাই একটা নাম রাখবে, আকিকা করবে। ছেলেকে আমার বাবা সেই হক আদায় করে নাই, ভালো একটা নামও রাখে নাই। আমার নাম রাখছে জউল, আমাদের বাংলায় রাখে জুয়েল, কোয়েল, দোয়েল, হাসি, খুশি, রাখে না? সন্তানের নাম তুফান, রাখে না? সবুজ, ছেলের নাম রাখছে গম্বুজ। সারা দুনিয়া খুঁজো, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়া খুঁজা দেখো বিধর্মীর ঘরে আব্দুর রহমান আসেনি? আছে? কোন বিধর্মীর বাড়িতে রহিমা খাতুন আসেনি? মুসলমান তুমি এত বেহায়া কেন? ঘরে 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 বেঈমানের নাম। সেদিন একটারে মোহব্বতের ছেলে জিগাই নাম কি কয়, সুমেল। তোর বাবার নাম কি? ভাইয়ের নাম কি? একটার নাম রুমেল। আমি আর একটা রাখ হইলে এটার নাম রাখবি হিমেল। এরপরে তোর পোলা হইলে এটার নাম রাখবি জিমেল। আর কি আধুনিক নাম, এই উসিলায় যদি আল্লাহ মাফ করে। হায় 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 হায়, আল্লাহ হেদায়াত দান করে। আচ্ছা, ইসলামে কি নামের অভাব? এরকম গজুব্বা নাম রাখা লাগবে কেন? নামেরও কিন্তু বরকত আছে, নামেরও কি আছে? সহিহ হাদিস, কিয়ামতের দিন শুধু নামের বরকতে জান্নাত পাবে। কই তোর নাম গুলো ঘুষাই নিয়ে এটি আমাকে মুখে আনতেও লজ্জা লাগে, এত বেলাইনের নাম। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর নেক আমল। দ্বিতীয় 2 গুণ হলো বান্দার হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। বান্দার হক যদি দুর্বল থাকে, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা করবেন না। এরে আল্লাহর বান্দা, ও নামাজি বাবা, যারা টুকটাক আমল করেন, আপনার সন্তানের কি হালাত, আপনার স্ত্রীর কি হালাত? ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ভালো একটা মা ঘরে আনবেন। সন্তানের একটা ভালো নাম রাখছেননি, সন্তানটাকে আদব শিখাইছেননি। বাবার দায়িত্ব সন্তানের কি শিখাবে? কথা কয় না, আদব। কি শিখাবে? মোবাইল হাতে দিয়ে বেয়াদব বানাই দিছে। দুনিয়াতে আদব, শ্রেষ্ঠ আদবওয়ালা রহমতের নবী আমার। কেমন আদবওয়ালা? 63 বছর হায়াতে নবী কোনদিন মিথ্যা বলেন নাই, কাউকে গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, জবাব দেন নাই, চোখ 2টা গরম করে কারো দিকে তাকান নাই।
ওই নবীর আদর্শের শিক্ষাই হলো আদো বলা শিক্ষা, ঠিক না? আর এখন মুয়াজ্জিন যখন আজান দিতে ঘুম থেকে উঠে ফজরের সময়, আম্মা যেন উঠে সন্তানকে স্কুলে পাঠাবার জন্য, ঠিক নেই? ওখানে বই ফ্রি, গাড়ি ফ্রি, নাস্তা ফ্রি, টাকা ফ্রি, পোশাক ফ্রি। গিয়া কি পড়বে? বলে পড়াবে সর অজগর সরায়া আফা। সন্তান মায়ের এখানে, মা অজগর কি? এটা আগুন। আগুন সন্তানের ভিতরে লালন করতেছে, আগুন মানি গরম। যত বড় হয় ততই বোতল ভাঙ্গে, গেলাস ভাঙ্গে। কিও অজগর কি? এই সন্তানের মাদ্রাসায় নাও, সেখানে গিয়া পড়বে সরোয়া ওযু সারায়া আল্লাহ, ঠিক নেই? সেই কবিতা ভুলে গেছো মুমিন? ওই কত সুন্দর আদর্শ লিপি পড়ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন আরো আপডেট হয়ে গেছে, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটি সিংওয়ালা জানোয়ারে ডিম দেয় না, তাহলে কথাটা কি সত্য না মিথ্যা? আল্লাহর কসম, যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, ওই শিক্ষার দ্বারা জাতি। ঢাকা কলেজে গিয়ে দেখো, কলেজে ক্লাস করে তোমার মতো যুবক, মাথায় পাগড়ি, বড় বড় দাড়ি, বড় জামা। আলহামদুলিল্লাহ, আমি তো আরবি ভালো করে জানি না, তো আপনার মাথায় পাগড়ি কেন, দাড়ি কেন, জামা কেন, করেন কি? ঢাকা কলেজে পড়ি, এমন কেন সুরত? বলে মা বাবার দোয়া আর আমার উলামায়ে কেরামের নেক নজর লাগাই। আমার মা বাবাও দোয়া করে, আলেম দোয়া করে, শিক্ষকেরাও আমার জন্য দোয়া করে। ও বাবা, তুমি কেন পারবা না? ও আপনার সন্তানদের যতই কথা বুঝাইলাম না কেন, আপনারা যদি একটু চেষ্টা না করেন হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবা ভালো হলেই তো সন্তান ভালো হবে। আল্লাহর কসম, এই দুনিয়াতে যত সন্তান ভালো আছে মায়ের অবদানের কারণে। যত ভালো সন্তান, ওসি সাহেবের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মা ভালো। এসপি সাহেবের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো। এরে আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো এই এলাকায় কি নাই? পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মা নাই? এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনাদের তো কত দাম। আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এই দুনিয়াতে ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আল্লাহর এক বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? এই আসিয়া কত দামি। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা কত বড় ক্ষমতা, কত টাকা। আসিয়া সব কিছু লাথি মেরে ফালাইয়া আমার আল্লাহকে আপন করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না
নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে, ও আল্লাহ আমার স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে, তুমি তার হেফাজত করো, কামাই রুজিতে বরকত বাড়াও। ঘরে আসলে নামাজের দাওয়াত দিতেন আর স্বামীকে বুঝাইতেন, ও স্বামী আমার, মা বাবার আদর মায়া ছাড়িয়া তোমার সংসারে আসছি, তোমার কাছে আমার দাবি, হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, সন্তানের হারাম খাওয়াইয়া আমরাও হারামকে আমাদের রক্ত নাপাক করব না। মা যদি স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। জীবনে তো কম বেপরদায় ঘুরলেন না, মোবাইলে কম সময় নষ্ট করলেন না। এখনো অনুরোধ করে বলি, আপনাকে আল্লাহ সন্তান দান করেছেন। কত মা বাবা বিয়ে করে কাঁদে, সন্তান পায় না। আল্লাহ আপনাকে দান করেছেন, এখন থেকে তৈরি হয়ে যান। সন্তানটারে ডাক্তার বানাবেন, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে আমার দাবি, বেয়াদব বানাবেন না। সন্তানের ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায়, সন্তানের আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে কখনো যেন আলেমরা কষ্ট না পায়। আল্লাহর কসম করে বলি, ও আমার যুবক বাবারা, যদি মা বাবারে কষ্ট দিয়া সামনে যাও, আল্লাহর কসম, মা বাবায় যদি কষ্ট পায়, জীবনে তোমার সফলতা আসবে না, মরার আগে পঙ্গু হয়ে যেতে হবে। শিক্ষকের যদি কষ্ট দিয়া বদদোয়া নেও, লেখাপড়ার জীবন থেকে হারিয়ে যাবা। ও যুবক, তুমি যদি আলেমের বদদোয়া নিয়ে যাও, তোমার চরিত্র আর ভালো হবে না। এখনো সময় আছে, তওবা করো। জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবা। স্কুলে বড়, কলেজে বড়, চাকরি করো, আর নামাজ ছাড়িও না রে বাবা। হেদায়াতের মালিক আমার আল্লাহ। এখনো সময় আছে, তওবা করে নেও। মনে মনে আল্লাহকে বলো, ওরে আবু জাহালের মতো কপাল হলে তো উপায় নাই, আর ওমরের মতো যদি কপাল নিয়ে বসো, মনে মনে আমার আল্লাহকে বলো, হেদায়ার মালিক, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, দাড়ি কম কাটি নাই, বেপরদায় কম চলি নাই। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। অন্তরে যদি তওবার খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো